পণ্য পরিবহনের উপরে 15% ভ্যাট আরোপিত আছে এবং এর উপর সর্বোচ্চ 80% পর্যন্ত উপকরণ কর রেয়াত নেওয়া যায়। যারা এই ধারণা করছেন তাদের জন্যই আজকের ভিডিও। ভ্যাট আইনের প্রথম তফসিল অর্থাৎ ধারা 26 অনুযায়ী পণ্য পরিবহনের উপর ভ্যাট আরোপিত নেই। অর্থাৎ আমার মতো সাধারণ মানুষ যদি কোনো রেন্টেকারের কাছে কোনো পিক আপ বা ট্রাক ভাড়া করি, কোনো ভ্যাট আরোপিত নেই। কিন্তু এটিও সত্যি, কখনো কখনো এই ভ্যাট আরোপিত হয়। কখন? দুটি শর্ত পূরণ হলে এই ভ্যাট আরোপিত হয়। প্রথম শর্ত, সরবরাহ গ্রহণকারী অর্থাৎ যিনি ট্রাক ভাড়া করবেন তাকে উৎসে কর কর্তনকারী সত্তা হতে হবে এবং যিনি ট্রাক ভাড়া দিবেন অর্থাৎ সরবরাহকারী ওনাকে পরিবহন ঠিকাদার হতে হবে। তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করি। ধরি এক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি ট্রাক ভাড়া করলেন ওয়াই রেন্টেকারের কাছ থেকে। ট্রাক ভাড়া বাবদ 1 লক্ষ টাকা সরবরাহ মূল্য এবং 15,000 টাকা এক্ষেত্রে ভ্যাট আরোপিত হবে, যেহেতু এক্স ফার্মাসিউটিক্যালস উৎসে কর্তনকারী সত্তা এবং ওয়াই রেন্টেকার হচ্ছে পরিবহন ঠিকাদার। তাহলে ভ্যাট কত হবে? 15,000 টাকা। এখন প্রশ্ন হলো, এক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড কি এই 15,000 টাকায় পুরোটাই রেয়াত গ্রহণ করতে পারবে? না, উনি এই 15,000 টাকার উপরে 12,000 টাকা পর্যন্ত উপকরণ কর রেয়াত নিতে পারবে। হ্যাপি লার্নিং, সাথেই থাকুন।